আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, মামা ভাগ্নে এগ্রিকালচার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি গোলাম রব্বানী আপনাদের সাথে আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমি একটা কিন্তু বেগুনের ক্ষেতে আসছি। বেশ কিছুদিন আগে আমি বেগুনের এই ক্ষেতটা নিয়ে ভিডিও দিছিলাম। তো এখন কিন্তু সরাসরি গাছে ফুল আসা শুরু করে দিয়েছে এবং ফল ধরা শুরু করে দিয়েছে। তো এখন এই ফুল ফলের টাইমটাতে কি ধরনের অসুবিধা হবে এই বেগুনেতে, বা কি সমস্যা হবে, বা কি সমস্যার প্রতিকার হিসাবে আমরা ব্যবহার করতে পারি, সেই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলাপ আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আপনাদের কি স্টেপ বাই স্টেপ বোঝাই দেওয়া হবে যে কোন রোগের জন্য কোন কীটনাশক দেওয়া হবে এবং কোন রোগ হইলে কি করতে হবে, তখন কি পরিচর্যা থাকতে পারে। তো সকল কিছু আজকের ভিডিওতে থাকতেছে, সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন এবং এই জমির কৃষকের সঙ্গে কথা বলে দেখব উনি কি ব্যবহার করতেছে বা কি এখানে দিছে। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। সো গাইজ দেখেন, এই যে বেগুনের ক্ষেতটা, তো এখন মূলত আমি আপনাদেরকে দেখাতে চলেছি এই বেগুনটা কীরকম হচ্ছে বা কি আর কি। এটার জাত হচ্ছে এগ্রি ওয়ানের বিগ বস, এই জাতটার বেগুন। তো মোটামুটি বেগুনের সাইজ সে আসছে, কিন্তু আশাস্বরূপ সে এখানে ফলন পাচ্ছে না, কারণ এখানে তার কিছু ভুল আছে যেগুলা সে সংশোধন করতে পারেনি বিধায় এখানে আশাস্বরূপ ফলন পাচ্ছে না। আপনাদেরকে আমি আরও অন্য একটা গাছ দেখাই যেখানে কি সমস্যা হচ্ছে বেগুনে আসলে মূলত, সেই সমস্যাগুলো আপনাদেরকে বিস্তারিতভাবে আজকে উপস্থাপন করে দেখাবো। সো গাইজ দেখেন, এখানে একটা বেগুন দেখা যাচ্ছে। তো বেগুনে মূলত এখানে কিন্তু সমস্যাটা দেখতেই পাচ্ছেন আপনারা যে কি হয়েছে। এখানে বেগুনটা ফেটে গেছে এবং বেগুনের শেপটা কেমন জানি বিবৃতি হয়ে গেছে, মানে নষ্ট একটা শেপ হয়ে গেছে, যেটা বাজারে ভালো একটা দাম পাওয়া যাবে না। এটার মূলত কারণটা কি? এটার মূলত কারণটা হচ্ছে যে এই বেগুন খেতে বেগুন গাছে বোরনের সংকট আছে, যার কারণে আর কি এই গাছটার বেগুনটা এভাবে ফেটে গেছে। যদি এখানে সঠিক সময়ে বোরন স্প্রে সঠিকভাবে থাকতো তো তাইলে কিন্তু এমনটা হওয়ার সম্ভাবনা ছিল না এবং আশাস্বরূপ ভালো একটা বেগুনের সাইজ এবং ফলন পাওয়া যেত। তো এই একটা সমস্যা, আরও কিছু সমস্যা বেগুনের থাকে, সেগুলো সমস্যা আপনাদেরকে উপস্থাপন করে দেখাই এবং কি এই ক্ষেতে সমস্যা আছে সেটাও আপনাদেরকে দেখাই। আর আপনাদের ক্ষেত্রে যদি এরকম ধরনের কোনো সমস্যা হয় তখন আপনারা কি করবেন সেটাও আপনাদেরকে বলে দিই। সো গাইজ দেখেন, এই যে এখানে একটা বেগুন দেখা যাচ্ছে, এই বেগুনটাতে কিন্তু ফল ছিদ্রকারী পোকা, যেটা আর কি লেদা পোকা বা তামাকের লেদা পোকা, কেউ বলে ফল ছিদ্রকারী পোকা বা কাটুই পোকা, যেটাই বলেন, এই পোকাটার আক্রমণ কিন্তু এখানে হয়ে গেছে, যার জন্য কিন্তু এই বেগুনটার এই রকম সমস্যা হয়ে গেছে। তো মূলত এটার জন্য পরিত্রাণ পাওয়ার জন্য এটার জন্য কি ব্যবহার করতে হবে? তো এটার জন্য খুব ভালো মানের কীটনাশক বেগুনের ক্ষেত্রে ব্যবহার করতে হয়, কারণ অন্যান্য যে চাষাবাদে আমরা অ্যামামেকটিন বেনজেট 5 গ্রুপের যে কীটনাশকগুলো ব্যবহার করি, সেটা দিয়ে দেখা যায় যে মরিচ, সিম, অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা যায়। কিন্তু বেগুনের ক্ষেত্রে যদি আপনি অ্যামামেকটিন বেনজেট 5 গ্রুপটা ব্যবহার করেন, তাইলে কিন্তু আপনি আশাস্বরূপ রেজাল্ট পাবেন না এবং এখান থেকে দেখা যাবে যে আপনি স্প্রে ঘন করার পরও আপনার কাটুই পোকা বা লেদা পোকা বা ফল ছিদ্রকারী পোকা থেকে আক্রমণ থেকে বাঁচতে পারতেছেন না। তো এটার জন্য সর্বোপরি বা সর্বশেষ সমাধান আমার কাছে মনে হয়, আমরা প্র্যাকটিক্যালি যেটা পাইছি, এটা হচ্ছে সিনজেন্টার ইনসিপিউ অথবা আলিকা। এই দুটার ভিতর যে কোনো একটা ব্যবহার করলে আশাস্বরূপ ভালো রেজাল্ট পাওয়া যায়। আর মিমপেক্সের একটা কোম্পানির মিমপেক্স কোম্পানির একটা প্রোডাক্ট আছে, যেটা হচ্ছে আপনার পেনজেল। এই পেনজেলটা ব্যবহার করলে খুবই ভালো সমাধান পাওয়া যায় এই ফল ছিদ্রকারী পোকার জন্য। এবং এই ক্ষেত্রে আরও কিছু সমস্যা আছে, যেমন বেগুনের গাছের পাতা হলুদ হয়ে যায়। এই পাতা হলুদ হয়ে যাওয়ার জন্য কিন্তু আমি বিগত ভিডিওতেও বলেছিলাম যে আপনারা সাদামাছির ডোজটা স্প্রে করবেন সঠিক সময়ে, সঠিক মাত্রায়, কতদিন পর স্প্রে দিতে হবে, শিডিউলটা মেনটেন করে স্প্রে করতে হবে, তো সেইভাবে দিতে হবে আর কি। তো বেগুনের জন্য, সাদামাছির জন্য কিন্তু কাজ ভালো করে টেম্পেস্ট, উলালা, মোভেন্টু, এইসবগুলো আর কি বেশি ভালো কাজ করে। আপনারা চাইলে সেমকো কোম্পানির বা নেফকো কোম্পানি যেটাই বলেন, এটার কিন্তু সার্স নামে একটা ওষুধ আছে, এইটাও ব্যবহার করতে পারেন। এটাও সাদামাছির জন্য মোটামুটি পরিসরে কাজ করে থাকে। সো গাইস, আমরা এখন সরাসরি কথা বলবো এই ক্ষেতটার কৃষকের সাথে এবং জিজ্ঞাসাবাদ করে দেখব যে উনি এখান থেকে এখন অবধি কতবার ফল সংগ্রহ করছে বা এখান থেকে ফলন উঠাইছে। তো ভাই, এখান থেকে কি এখনো অবধি কোনো ফসল মানে বা ফলন যেটাই বলি আর কি, আপনি কি সংগ্রহ করতে পারছেন? না, আমি এখনো ফল পাই নাই, তবে ফল আসা শুরু করছে। আচ্ছা, এ যাবৎ পোকা এবং শুকনা পচরা এসবের আক্রমণে এই ফলনটা আমি পাই নাই। আর বিগত মেন কারণটা হচ্ছে জাতটা আমার কাছে নতুন। এই আচ্ছা, আচ্ছা। জাতটা হলো এটা কি জাত? এটা কি জাত? হাইব্রিড বিগ বস। বিগ বস এগ্রি ওয়ানের? হ্যাঁ, এগ্রি ওয়ান। আচ্ছা।
তো মোটামুটি মনে হয় এটা আপনাকে ক্রয় করেই নিয়ে আসেন, কারণ হ্যাঁ, আমার এটা নিজ- চারা প্রায় ডেলিভারিতে 5 টাকা পিস পড়ছে আচ্ছা আচ্ছা আচ্ছা। চারাটা। তো গাইজ উনি কিন্তু এই নতুন পরিসরে, ছোট একটা পরিসরে এই প্রজেক্টটা করছে, যে দেখার জন্য যে কতটুকু লাভনীয় হওয়া যায়, এই আর কি মূলত বিষয়। তো উনি এখানে কি কি ব্যবহার করতেছে, উনি কি কি রোগের সংক্রমণ এখানে বেগুন ক্ষেতটাতে হয়েছে, সে বিষয় নিয়ে ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। তো ভাই, আপনি এখানে মূলত কোন কোন রোগের মানে সমস্যার ভিতরে বেশি পড়ছেন বেগুন চাষ করে? বেগুন চাষে পোকাতে তেমন সমস্যা হয় নাই, কারণ এই কারণে হলো কি, পোকাতে আমি হাই পাওয়ারের প্রোডাক্টটাই ব্যবহার করছি। আগে তো ব্যবহার করতাম এই যে সেঞ্চুরি কোম্পানির হলো কারে চিকোপিডর, সেনবেন আচ্ছা এবং মাটিতে ডুয়েল ব্যবহার করছি। আচ্ছা। করার পর আমি তো লাস্টে পোকার একটু আক্রমণ বেশি দেখতেছি আর ফল আসিচ্ছে। এই অবস্থায় যে সিনজেন্টার ইনসিপিও ব্যবহার করছি লাস্টে, যে আমার ফলটা যেন নষ্ট না হয় পোকাতে। ইনসিভিউ ব্যবহার করে কি আপনি রেজাল্ট ভালো পাইছেন? আপাতত ইনসিপিওতে রেজাল্ট ভালো পাচ্ছি, পোকা কম দেখাচ্ছে, কিন্তু আচ্ছা। ইনসিপিওতে ব্যয়বহুল খরচা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আসলে মূলত ব্যাপারটা হচ্ছে যে ব্যয়বহুল খরচা হলেও কিন্তু এখানে রেজাল্টটা কিন্তু আমরা 100% রেজাল্টটা পাচ্ছি, আশা করা যায় আর কি। মানে হ্যাঁ। আপনার মতামতে, বা আমিও নিজেও প্র্যাকটিক্যালি অনেক জায়গাতে দেখছি। তো সিনজেন্টার যে ইনসিভিউটা আছে, এটা কিন্তু ধানের জন্য খুবই ভালো কাজ করে, এবং ফল ছিদ্রকারী এই বেগুনের ক্ষেত্রে অন্তত বিশেষ করে বেগুনে খুবই ঝামেলা করে ফল তবে আমার ছিদ্রকারী। এই যে ডগা ছিদ্র ছিল, আগে কেটে হ্যাঁ। দিচ্ছিল ডগা গুলান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডগা ছিদ্রকারী পোকাটা দেখতেছি না। এটা মূলত আপনার ইনসিভিউ ব্যবহার করার জন্যই আর কি এই এটা এটা নেই। হ্যাঁ। তো এই আর কি, যেহেতু এখনো ফলন উঠাইতে পারেন নাই, কেবল ধরা শুরু করছে বেগুন, এবং ইনশাল্লাহ আস্তে ধীরে এখান থেকে আপনি মোটামুটি একটা দেখতে পাবেন যে ফলনটা কেমন হচ্ছে বা কতটুকু লাভবান হতে পারতেছেন। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে গাইস। তো এই বিষয়গুলান কি আপনাদেরকে দেখানো এবং বোঝানোর চেষ্টা করলাম, এবং যা যা বললাম, এবং এই কৃষকটা যে বললো, যেটা ব্যবহার করে প্র্যাকটিক্যালি রেজাল্ট, সেটাই কিন্তু আমি আপনাদের সামনে সবসময় তুলে ধরার চেষ্টা করি। তো আর কি, তবে হ্যাঁ। আমার এখানে কিছু গাছে আমি দেখতেছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গাছটার গঠনটা ভালো আছে, আচ্ছা। এবং এখানে যে ফলটা আসিচ্ছে এই হ্যাঁ। ফলটা মোটামুটি ভালো দেখতেছি আমি। হ্যাঁ তবে হ্যাঁ। আমার কাছে মনে হয় এখানে লাভ করা যেতে পারে। আচ্ছা, তা আমার- লাভবান তো অবশ্যই হবেন ভাই, যদি সঠিক পরিচর্যা এবং সঠিক পদ্ধতিগত যত কিছু আছে আপনারা যদি সঠিকভাবে করতে পারেন, তো অবশ্যই এখান থেকে একটা প্রজেক্ট করে মানুষ তো লসের সম্ভাবনা করে আর তো প্রজেক্ট করে না, হ্যাঁ। লাভের আশা করেই প্রজেক্ট একটা উদ্যোগ নেয়। তো অবশ্যই যদি সঠিক পরিচর্যা এবং সঠিক সকল কিছু থাকে, তো অবশ্যই এখান থেকে লাভ করা সম্ভব। তো যাই হোক গাইস, অনেক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন, এবং যদি ভিডিওটা মনে হয় হেল্পফুল, তো অবশ্যই আপনার বন্ধু বান্ধব বা যারাই এরকম বেগুন চাষের সাথে জড়িত তাদের মধ্যে শেয়ার করে দিতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।